بسم الله الرحمن الرحيم. حديد النصر حسن الحديدا فأجر الأرض ودع شعلة قطع الباغي وريدا فوريدا دوس على هامة أذيال الخنا بائع الزور ولا تبقيه আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক দাওয়া সেন্টার এবং আন-নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান। আজকে আমরা আপনাদেরকে একজন মোহতারাম শেখ মোহতারাম কাজী ইব্রাহিম হাফিজহুল্লাহের একটি বক্তব্যের উপর কিছুটা পর্যালোচনা শোনাব। আপনারা ইতিমধ্যে অবশ্যই লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে যে মোহতারাম কাজী ইব্রাহিম হাফিজহুল্লাহ কিছু বক্তব্য দিচ্ছেন যার মধ্যে কিছু হাসির খোরাক যোগাচ্ছে, আর কিছু বিষয় যেগুলো অযৌক্তিক এবং দলিল গ্রহণের মতো ওরকম যোগ্য নয় সে ধরনের বক্তব্য। যে ধরনের হাস্যরসজনিত বক্তব্যগুলো রয়েছে, যেমন তিনি টাই, ট্রাফিক, ছক্কা ইত্যাদিগুলোকে মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রমাণিত করার চেষ্টা করেছেন। ফলে একদিকে যেমন মোহতারামের অবস্থান, ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হচ্ছে, অপরদিকে আমরাও এই সমস্ত বিষয়গুলোর জন্য আসলেও খুবই বিব্রতকর অবস্থায় পড়ছি। তো ইতিমধ্যে একটা ভিডিও আমরা অনলাইনে পাই, যেটাতে মোহতারাম দাবি করছেন যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকেই নামাজের মধ্যে বুকের উপর হাত বাঁধার বিষয়টা পাওয়া যায়। আমরা মোহতারামের সেই বক্তব্যটা আগে একটু শুনি। বুকে হাত বাঁধছে ভাইজান, সহিহ হাদিসে পাইছেন? হ্যাঁ ভাই পাইছি। কোথায় পাইছেন ভাই? ইবনে হিব্বানের কিতাবে আছে। ভাই হাদিসটা কি? ভাই হাদিসটা হলো রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিআন ইয়াদাহু আলা সাদরি। ওয়াইল ইবনে হুজুর বলছেন, আমি স্বয়ং নবীজিকে দেখেছি বুকের উপরে হাত বেঁধে রেখেছেন। ভাইজান সহিহ হাদিসে পাইলেন, এটা কি কোরআনেও পাইছেন? ভাইজান হ্যাঁ, আমি কোরআনেও পাইছি। কোরআনে নামাজের সব মাসালা নাই, কিন্তু এই মাসালাটা কোরআনেও আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো। ওয়ানহার, নাহারের উপরে হাত বাঁধো, বুকের উপরে হাত বাঁধো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছেন ওয়ানহারের, হযরত আলী তাফসীর করেছেন ওয়ানহারের এক তরজমা হলো বুকের উপরে হাত বাঁধো। এইবার আপনি বলবেন কি ভাই আমি জীবন দিয়ে ফেলাম? ভাই এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, আমার তো জীবনে এটা আল্লাহর নবীর একটা হাদিস যদি আমল করতে পারি, তাহলে তো আমি নবীর সাথে আমার হাসন নাসর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন মোহতারাম শেখ কাজী ইব্রাহিম হাফিজহুল্লাহের বক্তব্য। যে বক্তব্যে মোহতারাম দাবি করেছেন যে বুকের উপর হাত বাঁধা এটা সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত এবং কোরআন দ্বারাও প্রমাণিত, সুতরাং আমরা এখন জীবন দিয়ে দিব। এই জীবন দিয়ে দেওয়া থেকে আমি একটা কথা এখানে ওনার জবাব দেওয়ার আগে আপনাদেরকে বলাটা আবশ্যক মনে করছি। সেটা হলো, নাভির নিচে হাত বাঁধা বা বুকের উপর হাত বাঁধার বিষয়টা কি এতটা গুরুত্ব রাখে, যেই গুরুত্বের জন্য জীবন দিয়ে দেওয়ার মতো একটা সিচুয়েশন এখানে তৈরি করা যেতে পারে? সুপ্রিয় শ্রোতা, এটাই হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট, মূল পয়েন্ট। এবং আজকের এই দিনে আমরা যে জবাব দিচ্ছি, এই জবাব দেওয়ার মূল কারণ সেটা হচ্ছে, আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, সেটা হলো এই যে এই ধরনের বিষয়গুলো ছিল মীমাংসিত। নাভির নিচে হাত বাঁধবো না নাভির উপরে হাত বাঁধবো, আস্তে আমিন বলবো নাকি সজোরে আমিন বলবো, তারপরে আরও যতগুলো ইখতিলাফি আমাদের মাসাইল রয়েছে সে বিষয়গুলো ছিল মীমাংসিত। আজকের মীমাংসিত নয়, হাজার বছরের আগের মীমাংসিত। এবং সেই মীমাংসার উপরে চলে উম্মতে মুসলিমে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে মুক্তও ছিল। কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করছেন, আজকে যখন এই বন্ধুগণ তৈরি হলো এবং তারা মানুষদেরকে আহ্বান করা শুরু করলো যে আমরা শুধুমাত্র এক পথে আসবো, সব অনৈক্য বাদ দিয়ে ঐক্যের পথে আহ্বান করব, তখনই কিন্তু শুরু হলো আজকের এই সমস্ত বিভাজন এবং এগুলো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তারা যাদেরকে মূল রেখে এই আহ্বান করছে সৌদি আরবের সাথে মিলিয়ে, অথচ সৌদিয়ান কোনো শাইখের এই বিষয়ে কোনো আহ্বান নেই।
তাহলে বোঝা যায় যে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। আর বেশিরভাগ আমরা যে কারণে আসলে জবটা দিতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে কাজী সাহেবদের মতো মানুষ যারা একদিকে নিজেদেরকে হানাফি দাবি করেন, অপরদিকে সমস্ত মাসআলায় ফিকহে হানাফির বিরুদ্ধাচরণ করছেন। ফলে স্বাভাবিকভাবেই যারা আমরা ফিকহে হানাফি অনুসরণ করি তারা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে। যাই হোক, সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই যে তারা বাড়াবাড়ি করছেন বিষয়গুলো নিয়ে, মীমাংসিত বিষয়গুলো নিয়ে, এবং মানুষদেরকে জান দিয়ে দেওয়ার মতো একটা আহ্বানও করছেন, এগুলোর কারণে আমরা বাধ্য হচ্ছি জবাব দিতে। এখানে মূল দুইটা পয়েন্ট। একটা হচ্ছে তিনি হাদিস দাবি করলেন যেটা তিনি সহিহ ইবনে হিব্বান থেকে বর্ণনা নিয়ে আসছেন, বলছেন আমরা যতটুকু পেয়েছি সহিহ ইবনে খুজাইমাতে ওই বর্ণনাটা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তিনি সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতের তাফসীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে বুকের উপর হাত বাঁধাটাই হচ্ছে সবচেয়ে বেশি সঠিক। সুপ্রিয় শ্রোতা, আমরা এখনই আপনাদের সামনে সেগুলো বাস্তবতা তুলে ধরছি। 1 নম্বর, তিনি সহিহ ইবনে হিব্বান থেকে যে রওয়ায়াত দিয়েছেন, যেটা সহিহ ইবনে খুজাইমাতে রওয়ায়াত এসেছে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমি এই বিষয়ে লম্বা করব না, সংক্ষিপ্তভাবে এটাই বলতে চাই, সেটা হচ্ছে যে এই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণনা এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, যেটার বর্ণনা হাদিস নাম্বার আমি আপনাদের সামনে আগেও বেশ কয়েকবার এই বিষয়ে আলোচনা করেছিলাম। হাদিস নাম্বার হচ্ছে 3959। এই হাদিসটা একেবারেই সহিহ। এখানে একটা স্পষ্ট বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন মুসান্নাফ ইবনে আবি শাইবার কথা বলি তখন অনেকেই এই কথা বলে থাকি যে বুখারী মুসলিম বাদ দিয়ে মুসান্নাফ ইবনে আবি শাইবা আবার কি জিনিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই সব, মুসান্নাফ ইবনে আবি শাইবা হচ্ছে ওই হাদিস গ্রন্থ যেটাতে 39,000 নবীজির হাদিস সংরক্ষিত হয়েছে, এবং এই হাদিস গ্রন্থে যিনি মুসান্নিফ তার শিষ্যত্ব গ্রহণ করেছেন প্রায় 86 বড় বড় ইমামগণ। বুখারীতে যার বর্ণনা আছে, মুসলিমে যার বর্ণনা আছে। সুতরাং বুখারী মুসলিমের যিনি উস্তাজ তিনি হচ্ছেন ইবনে আবি শাইবার লেখক। সুতরাং তার ব্যাপারে আমরা যেন উলটপালট মন্তব্য না করি। আচ্ছা, এই হাদিস তিনি যেটা আনলেন, এই হাদিসটা কেমন, এটা আমার মতামত দিচ্ছি না, মুহাদ্দিসিনগণ স্পষ্ট বলছেন। কাসিম ইবনে কুতুলবুগা রাহমাতুল্লাহি আলাইহি বলেন হাযা সানাদুন জিদ্দুন জাইয়িদুন, এটা জাইয়িদ সনদ। শেখ আবু তাইয়্যিব সিন্দি পরিষ্কার ভাষায় বলেছেন হাযা হাদিসুন কাবিয়ুন মিন হাইসু সানাদ। তারপরে শেখ আবেদা সিন্দি বলেছেন রিজালুহু কুল্লুহুম সিকাতুন, যে এটার সমস্ত রাবিগুলা সবাই হচ্ছে গ্রহণযোগ্য। সুপ্রিয় শ্রোতা, এখানে লক্ষ্য করুন, তিনি যে হাদিসটা বলছেন ওয়াইল ইবনে হুজর থেকে, আমরাও হাদিসটা বললাম ওয়াইল ইবনে হুজর থেকে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তার যে হাদিস ইবনে খুজাইমাতে বর্ণিত হয়েছে, এটার ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তারপরে বিশেষ করে শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আরো মুহাদ্দিসিনগণ বলেছেন হাদিসটা দয়ীফ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা লক্ষ্য করলেন এখানে ওয়াইল ইবনে হুজর থেকে তিনি যে হাদিসটা পেশ করলেন, একই বা বর্ণনাকারী তথা রাবি থেকে আমরা হাদিস বর্ণনা করলাম, সেটা হচ্ছে যে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেটা ইবনে আবি শাইবাতে এসেছে। এবার আপনারা লক্ষ্য করুন, আমরা পরিষ্কার ভাষা থেকে চ্যালেঞ্জ করে বলছি, আমরা যেই বর্ণনা দিয়েছি ইবনে আবি শাইবা থেকে, ওই রাওয়ায়াতটা তিনি যে বর্ণনা দিয়েছেন এটা থেকে বহুগুণে শক্তিশালী। তাহলে আপনারা কোনটা গ্রহণ করবেন? অবশ্যই সেটাই গ্রহণ করতে হবে যেটা বেশি শক্তিশালী। আর এই বিষয়ক হাদিস আমি অনেক নিয়ে এসেছি, আমার অন্য লেকচারে আছে। আজকে যেহেতু বসেছি তিনি কোরআনিক যেই তিনি ব্যাখ্যা দিলেন সেটার উপর গবেষণার জন্য, সেদিকে আমরা ফিরে যাচ্ছি। সুপ্রিয় শ্রোতা, আপনারা অবশ্যই জানেন যে মহাগ্রন্থ আল কোরআন বিষয়ে আমরা যখন কোনো জিনিস উদ্ধার করতে চাই সেক্ষেত্রে আমরা তাফসিরের কিতাবগুলোর দিকে শরণাপন্ন হয়ে থাকি, যেহেতু তাফসিরের কিতাবগুলোতেই সন্নিবেশিতভাবে এই সমস্ত বর্ণনাগুলো নিয়ে এসেছে। যদিও এখানে অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আমরা যখন কোনো মুফাসসিরিন কেরামদের কথা বলি তখন তারা এগুলা তো মানুষের লেখা কিতাব বলে তারা উড়িয়ে দেয়, যেগুলা অবশ্যই অগ্রহণযোগ্য এবং এই সবচেয়ে অসমীচীন আচরণ, যে আচরণগুলো গ্রহণযোগ্য নয়, বরং ঐতিহাসিকভাবে স্বীকৃত যে তাফসিরের ক্ষেত্রে আমরা মুফাসসিরিনদের কথাই গ্রহণ করব। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের তাফসির আমরা এখন খুঁজব। আমার হাতে দুটা তাফসির রয়েছে, একটা হচ্ছে তাফসিরে কবির, আরেকটা হচ্ছে তাফসিরে ইবনে কাসির। প্রথমে আমরা তাফসিরে কবিরের 16 নম্বর খণ্ডের থেকে আমরা সূরাতুল কাউসারের সেই তাফসিরটা দেখব। আমার হাতে রয়েছে যে দেখুন 357 নম্বর পৃষ্ঠায়। এখানের মধ্যে আপনারা লক্ষ্য করুন, মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা নিয়ে আসছেন, ওয়া সালিসুহা রুবি আন আলী ইবনে আবি তালিব
আন্নাহু ফাসসারা হাযা আন-নাহর বিওয়াজি'ল ইয়াদাইনি আলা আন-নাহরি ফিস সালাহ। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়, এখানে রুবিয়া শব্দ ব্যবহার হয়েছে। আরবি ভাষাগত যারা জ্ঞান রয়েছে তারা অবশ্যই জানেন রুবিয়া তথা ফাইলে মাজহুল যে শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে মুহাদ্দিসিনদের ভাষায় এটা দুর্বলতা গ্রহণ করে থাকে। এখানে একটা দুর্বল বর্ণনা তিনি গ্রহণ করেছেন, কিন্তু এই বর্ণনাটা কি কতটুকু গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য কিনা তিনি কিছুই এখানের মধ্যে উল্লেখ করেননি। এবার আসুন আমরা তাফসিরে ইবনে কাসির থেকে দেখব। তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে 8 নম্বর খণ্ডে 473 নম্বর পৃষ্ঠায়, যেখানের মধ্যে মুসান্নিফ রহমতুল্লাহি আলাই এই বর্ণনাটা নিয়ে এসেছেন একই শব্দে ইউরওয়া বলে, ইউরওয়া হাযা আন আলিয়িন, অর্থাৎ তিনি প্রথমে তাফসির করছেন ওয়াকিলা, দুর্বল শব্দ, আল মুরাদু বিকওলিহি ওয়ান হার ওয়াদউল ইয়াদিল ইয়ুমনা আলাল ইয়াদিল ইউসরা তাহতা আন-নাহরি ইউরওয়া হাযা আন আলিয়িন। দেখুন এখানে ইউরওয়া বর্ণনা করা হয়ে থাকে এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এরপরে বড় পরিষ্কার শব্দে লিখছেন, আপনারা লক্ষ্য করুন, ওয়ালা ইয়াসিহু, কিন্তু এটা সহি নয়। তাহলে আমরা তাফসিরে কিতাব থেকে স্পষ্ট পেলাম যে এটা সহি নয়। দ্বিতীয়ত আসুন এবারে আমরা দেখব যে এই হাদিসটা আসলে কোথায় রয়েছে। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে আসছেন আত-তাফসিরুল কাবীরের মধ্যে হাদিস নাম্বার 2911। এই হাদিসের ব্যাপারে দেখুন তিন কারণে এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, দলিলযোগ্য নয়। এক নাম্বার, সেটা হচ্ছে এই হাদিসের বর্ণনাকারী কে, এই নিয়ে মতবিরোধ হয়ে গেছে বিভিন্ন বর্ণনাকারীদের মধ্যে। তিনজন বর্ণনাকারী পাওয়া যায়। হাদিসের ভাষায় যখন বর্ণনাকারীর মধ্যে এরকম মতবিরোধ তৈরি হয়, এই ধরনের হাদিসকে বলা হয় ইস্তারাব, মুস্তারাব হাদিস। ইসনাদ সনদের মধ্যে যে সমস্ত ইস্তারাব হয় এগুলোকে ইস্তারাব বলা হয়। ইস্তারাব যুক্ত হাদিস গ্রহণযোগ্য হয় না। ইস্তারাব কিভাবে লক্ষ্য করুন, কেউ কেউ বলেছেন এই হাদিসটা বর্ণিত হয়েছে উকবা ইবনে জুহাইর থেকে, কেউ কেউ বলেছেন উকবা ইবনে জাবিয়ান থেকে, আর কেউ কেউ বলেছেন উকবা ইবনে সাহবান থেকে। তাহলে এখন কোনটা নিব? এই জন্য বলে যে এটা মুস্তারাব। দ্বিতীয় নাম্বার, একই সনদে হাদিসটা ইবনে আবি হাতেম এবং ইবনে আবি শাইবা নিয়ে আসছেন, তাদের কেউই এখানের মধ্যে উল্লেখ করেন নাই যে এখানে আলা সদরহি আছে কিনা। হাদিস নাম্বার 3962। 3 নাম্বার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারিখে কবিরের মধ্যে এই হাদিসটা উল্লেখ করার পরে পরবর্তী আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন, যেটা দ্বারা বোঝা যায় তিনি এটা সমর্থন করেন নাই। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত আলোচনা থেকে যে জিনিসটা সুস্পষ্ট হলো সেটা হলো আমরা তাফসিরের কিতাব থেকে দেখালাম যে এই তাফসিরটা যদিও খুবই দুর্বল বর্ণনায় এসছে, কিন্তু সেটাকে পরিষ্কার ভাষায় ইবনে কাসিরে বলা হয়েছে লা ইয়াসিহু। দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানের মধ্যে তারিখে কবিরের মধ্যে যে বর্ণনা এসছে সেই বর্ণনাটাও তিন কারণে অগ্রহণযোগ্য। তাহলে বলুন মোহতারাম কাজী সাহেব, আপনি যে কারণে ফিকে হানাফি ছাড়লেন, এবং মাঝে মধ্যে খুবই খারাপ লাগে আমার, অত্যন্ত ব্যথিত হই, কেননা মানুষের হৃদয়ে সংশয় তৈরি করার যত শব্দ রয়েছে সব মোহতারাম ব্যবহার করেন। আমি অনেক বক্তব্যে দেখেছি তিনি বলেন আপনি RS খতিয়ান, BS খতিয়ান, CS খতিয়ান খুঁজে তারপরে না মাসালা আমল করবেন। এগুলো খুব রসালো কথা, কিন্তু এগুলা কথা খুব বিষাক্ত। কারণ এগুলা দিয়ে তিনি অনেক সময় এইভাবেও বলেন যে আগে আমরা বাপ দাদাদের সময় আমল করতাম, সেগুলো আমরা বুঝি নাই, শুনি নাই, আমাদেরকে বলেও নাই, আমাদের হুজুররা একরকম সূরা পড়ছে বেতে থে। পরবর্তী সময় আমরা বুঝতে পারি যখন দলিল চলে আসছে তখন আর কি করে মোহতারাম, এরকম দুর্বল দয়ীফ দলিল এনে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, আর নিজের উপর সবাইকে ভাবার চেষ্টা করারও দরকার নেই। এই ইখতিলাফ মতবিরোধগুলো সব সময় ছিল, প্রয়োজন হয় নাই বিদায় আপনার ওস্তাদরা আমাদেরকে বলে নেই। আপনার প্রতি সম্মান জানিয়ে বলবো, এমন কোনো কথা না বলা উচিত যেটা আপনার মানহানিকর হয়, আমাদের মানহানিকর হয়। আপনাদের যদি কোনো বিষয় এমন হয় যে আগে দলিল পাওয়া যায় না এখন পাওয়া গেছে বলে মনে হয়, তাহলে আসুন না আমরা বসে সেগুলো সমাধান করে নিই। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষদেরকে যে বিভ্রান্ত করা হচ্ছে যে আপনারা বুখারী খুলে দেখুন, মুসলিম খুলে দেখুন। আমাদের প্রশ্ন, বুখারী মুসলিম কি এই উদ্দেশ্যে লেখা হয়েছে ইমামদের কথাগুলোকে যাচাই বাছাই করার জন্য? কোনো ইমামকে কথা বলে গেছেন বুখারী মুসলিমের কেউ যে আমরা আমাদের হাদিস দিয়ে ইমামদের কথাকে মানবে? অবশ্যই না। সুতরাং আমরা কাজী সাহেবের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং গোটা দুনিয়ার ফিকহে হানাফি অবলম্বনকারী সমস্ত ভাইদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা নিশ্চিতভাবে যেইভাবে হাত বেঁধে আমল করছিলেন সেভাবেই করুন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, আমরা যেই বর্ণনায় ওয়াইল ইবনে হাজর থেকে হাদিস বর্ণনা করি
কিঞ্চিত পরিমাণ তারা এখানের মধ্যে কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারবে না। এর বিপরীতে তারা যে সমস্ত বর্ণনাগুলো দেয় সবগুলোই প্রশ্নবিদ্ধ, সবগুলোই প্রশ্নবিদ্ধ। সুতরাং আমরা বিভ্রান্ত হব না, আমল করব। আল্লাহ রব্বে কারীম আমাদেরকে সঠিক পথের উপর পরিচালিত করুক, এই আশাবাদ ব্যক্ত করেই আজকে এখানে শেষ করছি। সকলকে মোবারকবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قاطع الباغي وريدا فوريدا دوس على هامة أذيال الخنا بائع الزور ولا تبقيه فحديد